সকল শহীদদের শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আমরা একটু হলেও আপনি নেগেটিভ কথা বলতে হয়, সেটা হলো আমরা নিজেরা একটু অন্যকে অনুকরণ করতে পছন্দ করি। আমরা বাংলাদেশের সংস্কৃতির দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, এতে বলতে দ্বিধা নাই। আমরা যতখানি দেখি, আমরা কিন্তু নিজেদের যে সংস্কৃতি, নিজেদের কৃষ্টিকে আমরা ধরে রাখার জন্য যা কিছু করা দরকার সেটা আমরা খুব কম করার চেষ্টা করি। আমরা অন্যকে অনুকরণ করার চেষ্টা করি, যে কারণে আমাদের অনেক কিছুতেই আমরা পিছিয়ে থাকি। আমরা আশা করি যে এই বাংলাদেশ এখনও নবীন, সেই নবীন বাংলাদেশে এগুলো আমাদের হয়তো পিছনের অভিজ্ঞতা থেকে আমরা শিখব। আগামী দিনে হয়তো এগুলো নিয়ে এগিয়ে যাব, হয়তো আরও সংস্কৃতি চর্চা হবে, নিজেদের চলচ্চিত্র নির্মাণ হবে, কালচারাল সাইড থেকে আরও বেশি বেশি করে আমরা এগিয়ে যাব বলে আশা করি। কারণ আমরা আসলেই সব জায়গা থেকে এই ব্যাপারগুলোতে একটু কম অনুভব করি। এটা আমাদের আগে এগিয়ে যাবো ইনশাল্লাহ। 26শে মার্চ আমার কাছে কীভাবে মূল্যায়ন করবে, এটার ব্যাপ্তি অনেক বড়। কেননা 26শে মার্চ যদি স্বাধীনতা ঘোষণা না হতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে যদি স্বাধীনতা ঘোষণা না আসতো, তাহলে বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হতো না। বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি না হলে পৃথিবীতে আমরা এই পরাধীনই থেকে যেতাম। আমরা যে এই পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর কাছ থেকে যে আমরা শোষণ পেয়েছি, সেটা অবিরাম চলতো। অতএব বাংলাদেশ নামক দেশটির বিশ্বের মানচিত্রে স্থান পাওয়াটাই দিনই হলো আজ স্বাধীনতা দিবস, এই 26শে মার্চের কারণেই আমরা পেয়েছি। আমার যারা বলছেন তারা হয়তো 24কে সামনে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু আমি বলবো যে আমার সবার আগে হলো মুক্তিযুদ্ধ, সবার আগে বাংলাদেশ নির্মাণ হওয়ার পরেই না আমি 24-এর কথা পেয়েছি। যদি বাংলাদেশ নির্মাণ নাই হতো, তাহলে আমি 71 না হতো, তাহলে ডেফিনেটলি আমরা 24 পেতাম না। স্যার, মুক্তিযুদ্ধের চেতনা দেশকে এগিয়ে নিতে হলে সামনে আর কি করা দরকার আছে আমাদের? আমি তো সেটাই একটাই কথা বলবো যে আমার মুক্তিযুদ্ধকে ধারণ করেই আমার এই দেশকে আগে ভালোবাসতে হবে, দেশটাকে আগে চিন্তা করতে হবে যে আমি আমার স্বাধীন দেশের নাগরিক, আমি বুক ফুলে কথা বলতে চাই, ডেমোক্রেসি ফিরে পেয়েছি, সে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা করা তাই করতে হবে।